প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বড়ইচারা মহলবাড়িয়া মোড় অর্থাৎ যদুবয়রা ক্যানেল বাজার টু যে রাস্তাটা পান্টি গিয়েছে সেই রাস্তার পাশেই আমি দাঁড়িয়ে আছি। আমি দেখানোর চেষ্টা করব যে এখানে স্বামী স্ত্রী রাতের আধারে একই রশি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আমরা যে বিষয়টা জানানোর চেষ্টা করব যে বড়ই চারা বহলবাড়িয়া মৌজার দৃষ্টি প্রতিবন্ধী মাসুদের ছেলে এবং একই ইউনিয়নের রসুলপুর গ্রামের জাবেদ আলীর মেয়ে। আমরা জানি যে গত কোরবানিতে তারা দুজন সম্পর্ক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু আসলে কেন যে তাহারা মৃত্যুবরণ করলেন আসলে এই বিষয়টা এখনো জানা যায়নি। তো এই যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করব যে কেন, কি হয়েছিল, কি ঘটনার কারণে আত্মহত্যা করলো এরা দুজন। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে কান্নার শব্দ শুনে ঘুম ভাঙছে। সেই ঘুম ভাঙছে হচ্ছে দরজা খুলে দেখি হচ্ছে মেয়ে, মানে যে এখানে যে অপমৃত্যু ঘটেছে, ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী উভয় একই রশির সঙ্গে নিজ মানে ঘরের মধ্যে হচ্ছে তারা একই রশির সঙ্গে ডাবের সঙ্গে ঝুলেছে তার ঘরে। তো সেই মেয়ের বাবা সকালবেলা বাড়ির উপরে যায়, সংবাদ দিল, সে কান্না জড়িত কণ্ঠে। তো তার কাছে প্রথম শুনলাম, শোনার পরে তারপরে তাৎক্ষণিকভাবে এখানে আসলাম। আসার পরে তো দেখলাম তো এখানে দুইটা পরিবার, আমাদের ইউনিয়নের রসুলপুর গ্রামের জাবেদ ভাইয়ের হচ্ছে মেয়ে, আর এই বড়ইচারা বল্লভপুরের মৌজার হচ্ছে মাসুদ, উনি একজন প্রতিবন্ধী। বড়ইচারা মৌজার মাসুদ, উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার ছেলে। তো দুইজনই উভয়কে পছন্দ করে মাত্র 1-1.5 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে দুইটা পরিবারের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আমি যতদূর জানি গতকালকে রাত্রেও মেয়ের বাবা বলছে যে গতকাল রাত্রে 11:30টার সময় এই বাড়ি থেকেই মেয়ের বাবা গেছে। সে ফিরে যাওয়ার সময় কিন্তু তখন দেখে গেছে যে না, তার জামাই, মেয়ে এবং জামার বাবা মা প্রত্যেকে পরিবারের মধ্যে বেশ যথেষ্ট সুসম্পর্কের মধ্যেই অবস্থান করছে। এখানে কারোর কোনো মতপার্থক্য বা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি ছিল এটা আমার কাছে মনে হয় না। তো মৃত দুই ব্যক্তি তারা মৃত্যুর পূর্বে তাদের স্টেটমেন্ট দিয়ে গেছে, তারা নিজ হাতে চিঠি লিখে গেছে। সে চিঠিতে যে বক্তব্য দিয়ে গেছে যে আসলে তাদের মৃত্যুর জন্য তারা নিজেরাই দায়ী, তারা কাউকেই দায়ী করেনি, স্পষ্ট লিখে গেছে। এবং তারা একটা কথা স্পষ্ট করেছে যে আসলে ওনাদের বক্তব্যে মনে হয়েছে যে ওনারা এই সাংসারিক জীবনে এসে অসচ্ছলতা, আর্থিক সংকট, এই দৈন্যতার থেকে ওনারা ডিপ্রেশনে ছিল এবং স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী ওনারা সাংসারিক জীবনযাত্রা পরিচালনার জন্য মানে খুব একটা মানসিকভাবে মনে হয় সুবিধাজনক অবস্থায় ছিল না। আমার কাছে এরকম মনে হয় যে এই অভাব অনটনের জায়গা থেকে, মানসিক ডিপ্রেশন থেকে ওনারা দুইজনে আলোচনার ভিত্তিতে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং এই ব্যাপারে এখন পর্যন্ত দুইটা পরিবারের মধ্যে, ছেলের পরিবার এবং মেয়ের পরিবারের মধ্যে প্রত্যেকের মধ্যে এখনও স্বাভাবিক সুসম্পর্কই দেখা যাচ্ছে। কারোর প্রতি কারোর কোনো অভিযোগ আছে এরকম কথাবার্তা এখনও শোনা যায়নি এবং অভিযোগ নেইও। এখানে আসছি মানে উৎসুক জনতাও যেটা বলে সেটাতেও কিন্তু প্রমাণ করে যে না, উভয় এই সিদ্ধান্ত শুধু তারাই নিয়েছে, এই সিদ্ধান্ত কাউকে দোষারোপ করার মতো কোনো ঘটনা এখানে ছিল না। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট জব্দ করেছে। ঘটনাস্থলে আছেন কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম এবং কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার রাসেল আহমেদ। আসলে আমরা জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে সুইসাইড নোটে লেখা আছে, সেই সুইসাইড নোটে লেখা আছে যে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না। আসলে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব যে পুলিশ ইনভেস্টিগেশন করে সুরতাল রিপোর্ট তৈরি করে কি তথ্যপত্র পেলেন সেটাই জানার চেষ্টা করব আমরা। যদুবয়রা ইউনিয়নের বড়ইচারা গ্রামে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা সংবাদ পাই এবং আমরা এখানে সাথে সাথেই আমাদের থানা পুলিশ উপস্থিত হয়ে আমরা এখানে দেখি যে মামুন এবং সাইদা নামের স্বামী স্ত্রী তারা আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। ময়নাতদন্তের জন্য আমরা লাশ সদর হাসপাতালে প্রেরণ করছি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। জব্দ করেছেন আমরা জেনেছি, আসলে কি উল্লেখ করেছিল বলা যায়?
এটা আমাদের তদন্তের স্বার্থে আমরা এটা রাখছি। আমরা বিশেষ করে আমরা ময়নাতদন্তের পরে এবং আমাদের পোস্টমর্টমের পরে আসল রিপোর্ট আসলে এটা বিস্তারিত জানাবো। তদন্তের স্বার্থে আমরা এটা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না।